হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের বোন অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম মিষ্টির জল দিয়ে পিঠা রেসিপি। মিষ্টির জল দিয়ে দুই রকমের পিঠা বানাবো। তার জন্য একটা ডিম দিয়ে দিলাম মিষ্টির জলের ভিতর, আর কিছু গুঁড়া দুধ ভালো করে মিশাইয়া তারপর কিছু সুজি দিয়ে দিলাম। সুজিটা ভালো করে মিশানোর পর এর ভিতরে ময়দা অ্যাড করব। তো দেখতে থাকেন আমি কিভাবে পিঠা বানাই। এই যে ময়দা ঢেলে দিচ্ছি এখন। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করতে হইবে, না হলে পিঠা ভালো হইবে না। সবগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার পিঠাগুলো বানানোর জন্য একটা ফ্রাই প্যানে চুলায় বসাই দিছি তেল দিয়া। তো তেলটা গরম হওয়ার পর পিঠাগুলো এই যে দিয়ে দিতে আসি দেখেন। এই পিঠাগুলো হওয়ার পর আমি বড়া পিঠা বানাবো। তো এইগুলো ভাজা উঠেই রাখার পরে বড়া পিঠা বানাবো। পিঠা আমি অত ভালো বানাইতে পারি না, আর বড়া পিঠা বানাইতে তো পারিই না। তারপর চেষ্টা করতেছি যতটুকু হয় আর কি। তো দেখতে থাকেন আমার পিঠা বানানো। আর যাদের কাছে পিঠা ভালো লাগে কমেন্টে জানাবেন যে আপনারা পিঠা খেতে কে কে পছন্দ করেন। তো অন্য একটা পাতিলে আমি বড়া পিঠা বানানোর জন্য নিছি। আমি আসলে বড়া পিঠা বানাতে পারি না, কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু হয় নাই। আজকে ফার্স্ট টাইম এই বড়া পিঠা বানাইতে নিছি। বড়া পিঠা হয় গোল, আমার পিঠা যে কীরকম হয়েছে আমি নিজেও বলতে পারি না। এগুলো কি পিঠা হয়েছে মানুষ দেখলে হাসবে, কিন্তু কিছু করার নাই, যেহেতু পারি না। তো যেরকম পারি সেরকমই বানাইছি। তো ভাজা হয়ে গেছে, এবার উঠাই নেব। এগুলো আবার দুধে ভিজাবো, তাই এগুলো একটু ভালো করে বাজে নিয়েছি যেন ভিতরে কাঁচা না থাকে। তো আমার পিঠা বানানো সব শেষ। একটা পাতিলে দুধ নিয়ে এর ভিতর চিনি আর কিছু গরম মশলা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে দুধটা। তাই চিনি আর গরম মশলা দিয়ে দুধটা জাল করে নিচ্ছি ভালো করে। জাল করে নেওয়ার পর যখন ফুটে উঠবে তখন এই পিঠেগুলো এর ভিতর ভিজাবো। এই যে ভিজাইতেছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা এরকম পিঠা খাবেন আমার বাসায় চলে আসেন, সবার দাওয়াত রইল। এই যে আমার পিঠা বানানো শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।